এই ভিডিওটি সেট সংক্রান্ত কিছু প্রতিজ্ঞার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে দুটি প্রতিজ্ঞা সম্পর্কে জেনেছিলাম, এই পর্বে আরও দুটো প্রতিজ্ঞা সম্পর্কে জানব। আচ্ছা, এটা হচ্ছে প্রতিজ্ঞা 3 বা এই দুটো প্রতিজ্ঞাকে আমার বলা হয় বন্টন বিধি সেটের। দেখো, এই প্রতিজ্ঞা দুটো যদি একটু খেয়াল করো, এই প্রতিজ্ঞা দুটো আমরা ভেন চিত্রের সাহায্যে খুব সহজে প্রমাণ করতে পারি যে এই ধরো এই প্রতিজ্ঞার প্রথম অংশে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই কথা, দ্বিতীয় অংশেরও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই কথা। আচ্ছা, তাহলে আমি ভেন চিত্রে এক একটা এলাকা নির্দেশ করি, তাহলে বোঝা যাবে যে এই সেটগুলো বা এই বন্টন বিধি কীভাবে সেটগুলো অনুসরণ করে চলে। দেখো, প্রথম প্রতিজ্ঞা হচ্ছে একটা সেটের সাথে যদি কোনো দুইটা সেটের ইন্টারসেকশন ইউনিয়ন করো, মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যে কথা বা যেই সেটকে নির্দেশ করবে সেই সেটটা হচ্ছে যদি তুমি প্রথম সেটের সাথে মানে এ এর সাথে বি আর সি এর ইউনিয়ন করে এই দুটো সেটের ইন্টারসেকশন করো, একই কথা দাঁড়াবে। মানে এখানে ইউনিয়নটা অনেকটা গুণের মতো বন্টন হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আসো, এই অংশটুক ধরো আমার কি লাগবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি প্রথমে বি ইন্টারসেকশন সি বের করি। দেখো তো বি আর সি এর মধ্যে কমন এলাকা কোনটুকু আছে, আমি কমন এলাকাটুকু এই যে দেখো এতটুকু হচ্ছে বি আর সি এর মধ্যে কমন এলাকা, আমি এটা ফিল আপ করলাম। এটার সাথে আমি এ কে ইউনিয়ন করব, এ সেট মানে এর পুরো বৃত্তটাকে এই যে দেখো আমি একইভাবে ইউনিয়ন মানে ভরাট করে দেবো, আমি একই রকমভাবে পুরো এটাকে ভরাট করে দিলাম। তাহলে এই যে আমার কালারফুল অংশটুকু হচ্ছে এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্দেশ করে। ঠিক এখন আসো আমার এই প্রথম প্রতিজ্ঞা 3-এর প্রথম অংশের রাইট হ্যান্ড সাইডে আসো। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি নির্দেশ করেছে, বলছে যে এটার এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি এর ইন্টারসেকশন একই এই এলাকাটাই নির্দেশ করবে। এখন আস্তে আস্তে বলো এ ইউনিয়ন বি কতটুকু এলাকা। আচ্ছা, তাহলে আমি প্রথমে এ ইউনিয়ন বি বের করবো, তাই না? তাহলে এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সব এলাকা। তাহলে এ আর বি এর সব এলাকা আমি একবারে এরকম লাল কালি দিয়ে চিহ্নিত করে দিলাম। এ আর বি এর সব এলাকা, এ আর বি এর সব এলাকা আমি লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়ে গেল। এখন হচ্ছে এ আর সি এর সব কমন এলাকা। আচ্ছা, তাহলে দেখো আমি একটু যদি এই কালি দিয়ে দিই এ আর সি এর কমন এলাকা, তাই না? তাহলে এ আর সি, এটা হচ্ছে এ, এটা সি, এটার মধ্যে যত কমন এলাকা আছে আমি সবগুলা এই কালো দিয়ে চিহ্নিত, এ আর সি এর মধ্যে যতগুলো আছে আমি কালো এলাকা দিয়ে চিহ্নিত করে দিলাম। শেষ। তাহলে এই দুটো মানে এই দুটোর মধ্যে কমন বা ইন্টারসেক্ট পার্ট কোনটুকু, মানে কমন মানে কি, দেখো কোন জায়গায় লাল আর কালো একই সাথে অবস্থান করে। দেখো তো এই পুরাটুকে লাল আর কালো একসাথে অবস্থান করে, দেখো এইটুকে আবার এইটুকে, এই যে দেখো আমি যে সবুজ কালি দিয়ে পুরাটুককে একটা বাউন্ডারি দিলাম, যে এই পুরা সবুজ করা অংশটুকু তোমার হচ্ছে লাল কালি আর কালো কালি উভয়ে প্রকাশ করে বা অবস্থিত। তাহলে দেখো তো আমার এই চিত্রের সবুজ অংশটা আর এই চিত্রের গোলাপি কালার অংশটা একই কথা না? তাই আমার বন্টন বিধি অনুসারে যদি তোমার একটা সেটের সাথে অন্য দুইটা সেটের ইন্টারসেকশন থাকে তাহলে আমি বন্টন করে দিতে পারি। এখন আসো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলছে যে আমার একটা সেটের সাথে যদি অন্য একটা সেটের ইউনিয়ন ইন্টারসেক্ট অবস্থা থাকে তাহলে ইন্টারসেক্টটা আমি ওই দুইটা সেটের সাথে বন্টন করে মাঝখানে ইউনিয়ন দিতে পারি। তাহলে দেখো প্রথমে আসো, যেহেতু আমাকে ইন্টারসেকশন বের করতে হবে তাহলে প্রথমে আমি বি ইউনিয়ন সি বের করি। আচ্ছা, তাহলে বি ইউনিয়ন সি কোনটা, মানে বি আর সি যত এলাকায় আছে সবগুলো চিহ্নিত করব। এই যে বি আর সি টোটাল যতটুকু এলাকায় আছে সবগুলো আমি এই যে লাল কালি দিয়ে চিহ্নিত করলাম। এটার সাথে এ এর কমন এলাকা, এটার সাথে এ পড়ে এমন কমন এলাকা কোনটুকু বলো তো? এ দেখো এই এর আন্ডারে এই এতটুকু অংশ আছে, ঠিক আছে? এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ হচ্ছে আমার এই যে আমি কালো করলাম যে এই এতটুকু অংশই আমার হচ্ছে তোমার এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্দেশ করে। এখন আসো দ্বিতীয় চিত্রে। দ্বিতীয় চিত্রে আমার লাগবে কি কি? দ্বিতীয় চিত্রে আমার লাগবে এ আর বি এর ইন্টারসেকশন। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে এই সবুজ অংশটুকু। শেষ। আর লাগবে কি? এ আর সি এর ইন্টারসেকশন। দেখো তো এ আর সি এর ইন্টারসেকশন কোনটুকু? এ আর সি এর যেহেতু মাঝখানে ইউনিয়ন আছে আমি এ আর সি এর ইন্টারসেকশন মানে এই যে এই অংশটাও একইভাবে চিহ্নিত করলাম। এই যে এ আর সি এর ইন্টারসেকশন, এই যে এটা এ, এটা সি। দেখো
তাহলে আমার এ আর সি এর ইন্টারসেকশন দেখো তো, যেতটুক অবস্থা এটার ইউনিয়ন এতটুক, এটা প্রকাশ করে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এই রাইট হ্যান্ড সাইড যে এলাকাকে নির্দেশ করে ভেনচিত্রে, লেফট হ্যান্ড সাইডও ভেনচিত্রে একই এলাকাকে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে কোনো তিনটা সেট সবসময় এই দুটো বন্টন বিধি মেনে চলবে। আচ্ছা, আসো এবার নেক্সট প্রতিজ্ঞাতে, যে তোমার যদি কোনো দুইটা সেটের ইউনিয়নের রেজাল্ট সবসময় দুইটা সেটের একই সেটে, ধরো এ সেট, এই এ সেটের সাথে এ সেটেরও তুমি ইউনিয়ন করবে, এটা রেজাল্ট একই ওই এ সেটে পাবা। এটা যদি একটু সহজে বলি, ধরো এ সেটটা যদি 1 2 হয়, এ এর সাথে তুমি এ কে ইউনিয়ন করবা, তাহলে সেই ইউনিয়ন সেটের উপাদান এই 1 2ই থাকবে। আবার যদি এর সাথে তুমি এ কে ইন্টারসেক্ট করো, এদের মধ্যে কমন এরিয়া বা কমন উপাদান এই 1 2ই থাকবে। তাহলে কোনো একটা সেটকে যদি ওই সেটের সাথে তুমি ইউনিয়ন করো কিংবা ইন্টারসেক্ট করো, অ্যান্সার ওই একই সেট থাকে। তাহলে এই পর্বে আমরা যে দুটো প্রতিজ্ঞা দেখলাম, যে বন্টন বিধি, যে তোমার কোনো একটা সেটের সাথে দুটো সেটের ইন্টারসেকশন যদি ইউনিয়ন থাকে, তুমি ইউনিয়নটাকে আলাদা করে দিতে পারো, আর যদি ইন্টারসেকশন দুটো সেটের ইউনিয়নের মধ্যে থাকে, তুমি এই ইন্টারসেকশনটাকেও আলাদা করে দিতে পারো বন্টন আকারে।